জাপানে কোন ভিসাতে কত টাকা ইনকাম করা সম্ভব এক বছরে? মানে আপনি জাপানে আসলেন, এক বছরের ভিতরে আপনি কোন ভিসাতে কত টাকা ইনকাম করতে পারবেন বাংলাদেশি টাকা, এবং জাপান থেকে পাঠাতে পারবেন কত টাকা, সেই একটা হিসাব দিব। এই রকম হিসাব যদি আপনারা বুঝতে চান তাহলে এই ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখতে হবো। কারণ কি জানেন, একটা দেশে কত টাকা এক বছরে শুরু থেকে জিরো থেকে এক বছরে কত টাকা আমি ইনকাম করতে পারি, এই বিষয়গুলো যদি জানেন জাপানের সম্পর্কে ধারণা হবে। হ্যাঁ, এবং বিভিন্ন রাষ্ট্রের যদি একটু ধারণা থাকে তাহলে আপনার কি ব্যালেন্সটা ঠিক থাকবে এবং কম্পেয়ার করতে পারবেন যে কোন রাষ্ট্রে টাকা ইনকাম বেশি। তো এই বিষয়টা যদি আপনারা না জানেন তাহলে এই জন্যই আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করতেছি, এজন্যই যে আপনারা জানেন বিষয়টা কি। জাপানে আসলে খালি লক্ষ লক্ষ টাকা মানুষ বলে, আসলে কি লক্ষ লক্ষ টাকা? হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা। কিন্তু এই বিষয়ে আপনি কতটুকু জানেন? আজকের বিষয় এটা। যতটুকু জানেন আপনারা কমেন্ট করে জানাবেন। আমার অনেক পড়ালেখার ইচ্ছা আপনাদের কাছ থেকে, কারণ আমার অনেক জানার ইচ্ছা আপনাদের কাছ থেকে। আমি অনেক কিছু জানি না, সেই ক্ষেত্রে আপনাদের কাছে জানতে চাই যে আপনারা যার যতগুলা স্কিল বা নলেজ আছে একটু কমেন্ট করে জানাবেন, বা আমার এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি জাপানে 8 বছর ধরে আছি, আমার বাস্তব অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করব, এবং এক বছরে জাপানে কত টাকা ইনকাম করা সম্ভব কোন ভিসাতে, এই বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি অন্য দেশের সাথে কম্পেয়ার করতে পারবেন। আপনার জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও হতে যাচ্ছে। তো আমরা শুরু করি। এখন বিষয় হলো আমরা কোন ভিসাতে জাপানে আসছি, সেই বিষয়টা মেন। এখন আমি 3টা বিষয়ের কথা বলবো, বা 3টা ভিসার কথা বলবো। 3টা ভিসার ক্যাটাগরি দিয়ে আপনি জাপানে আইসে এক বছরে কত টাকা ইনকাম করা সম্ভব একদম ফুললি বুঝতে পারবেন। এবং আপনি জাপানে আইসে পরে দেখবেন কি সেম টু সেম, ভাইয়ের কথা কোনো 19-20 নাই, পরে বলবেন না ঠিকই তো আছে। এরকমই হয়। যারা যারা জাপানে আইসে পড়ছেন তারাও তো আমার ভিডিওটা দেখবে, তারাও কোনো ভুল কমেন্ট করতে পারবে না এই ভিডিওতে, কারণ আমি সঠিক তথ্যটা আপনাদের মাঝে শেয়ার করব। তো এখন বিস্তারিত মেন বিষয়টা হচ্ছে, জাপানে যদি কাল SSW একটা ভিসা আছে, ওয়ার্ক একটা ভিসা আছে, এবং স্টুডেন্ট ভিসা আছে, এবং টেকনিক্যাল ইন্টার্ন ভিসা আছে। যেহেতু টেকনিক্যাল ইন্টার্ন বিষয়টা এটা আমি বলবো, স্টুডেন্ট ভিসাটা বলবো না। কারণ স্টুডেন্ট ভিসাটা কেন বলবো না? স্টুডেন্ট ভিসা এজন্যই বলবো না, স্টুডেন্ট ভিসাতে লেখাপড়া করতে আসে, এখানে ইনকামের কোনো কথা বলা যাবে না। কারণ আসেই তো লেখাপড়া করতে, সেই বিষয়ে আমার ভিডিও আছে, চ্যানেলে দেখে আসবেন। তো আমি 3টা বিষয় বলবো: ওয়ার্ক ভিসা, SSW ভিসা যেটা স্কিল ওয়ার্কার, এবং টেকনিক্যাল ইন্টার্ন TITP ভিসা। প্রথমে আমরা ছোটো থেকে শুরু করি। টেকনিক্যাল ইন্টার্ন ভিসাতে যদি আপনি জাপানে আসেন তাহলে আপনি প্রথমে আইসে 1 মাসের বেতন তো পাবেন না, পরের মাসের বেতন থেকে শুরু, মানে 2 মাস থেকে শুরু আপনার বেতন। তাহলে আপনার 13 মাস লাগে। যেহেতু 2 মাস থেকে শুরু, তাহলে 13 মাসে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন? 13 মাসে জাপানে 1 বছর পূর্ণ হবে আপনি বেতনের মাস যদি ধরেন। সেক্ষেত্রে আমাদের যদি আপনি টেকনিক্যাল ইন্টার্নে আসেন, আপনার বেতন হবে 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকার ইয়েনের মাঝখানে। 1 লক্ষ থেকে, মানে 1 লক্ষ হয়ই না, মানে 1,40,000 ইয়েন থেকে 2 লক্ষ ইয়েন। তো সেইখানে আপনার কেমন পড়বে? সেখানে আপনি যদি কোম্পানিতে আসেন তাহলে আপনার সেখানে গ্যাস বিল, কারেন্ট বিল, বাসা ভাড়া, তারপরে মনে করেন পানি বিল, খাওয়া দাওয়া, তারপরে ট্রান্সপোর্ট খরচ, বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন না, এত সুন্দর দেশ, পৃথিবীর মধ্যে এইরকম সুন্দর আর দেশ নাই, জাপান অনেক সুন্দর। তো এগুলো আপনার খরচ লাগবো না। তো এগুলো খরচ মরচ বাদ দিয়ে যদি আপনি 15 মান বেতন পান, 15 মান বেতন পাইলে আপনার ধরেন 45,000 টাকা আপনি ট্যাক্স, ব্যাট, এগুলো সব কিছু কাইটে ছাইটে যাব। এবং বাসা ভাড়া, যেহেতু টেকনিক্যাল ইন্টার্নে আসছেন সেক্ষেত্রে কোম্পানি কিছু পে করে, সেক্ষেত্রে আপনার কি পড়বে? একটু খরচটা কম পড়বে, বাসা ভাড়া 2-2.5 মান, 3 মান, 1 মান এরকম। সেক্ষেত্রে আপনি কত টাকা দেশে পাঠাইতে পারবেন? আপনার হাতে থাকবে বাংলাদেশি ইয়েন 10 মান, 9 মান, কিছু কিছু ক্ষেত্রে 8 মান, কিছু কিছু ক্ষেত্রে 12, 13, 15 মানও হয় মানুষের, মানে সব কাইটে সাইটে পায়, কিছু ওভার টাইম থাকে কিছু ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এখন আপনি কত টাকা পাঠাতে পারবেন, এটা হচ্ছে মুখ্য বিষয়। আপনি যদি বাংলা টাকায় পাঠাইতে চান খরচপাতি বাদ দিয়ে, তাহলে বাংলা টাকায় আপনি যদি পাঠান কষ্ট করে খায় 70,000 থেকে 80,000 থেকে 90,000, 1 লাখ এরকম
কিছু কিছু সময় পাঠাইতে পারবেন। মানে আপনার 70,000 অ্যাভারেজ ধরা লাগবে। উপরে যদি পাঠান ওটা বোনাস, কথার কথা। কিন্তু আপনি 70,000 টাকা যে পাঠাতে পারবেন দেশে, এটা একদম জাপানে ফ্রি যারা আসে তারা। এখানে 3 বছরের একটা ট্রেনিং করতে আসে, 5 বছরের একটা ট্রেনিং আসে, তারপরেও আপনারা 70 থেকে 1 লক্ষ টাকা পাঠাইতে পারেন দেশে। এটা হলো টেকনিক্যাল ইন্টার্নের বিষয়। এই সাবজেক্ট বা ক্লোজ মানে কত টাকা পাঠাতে পারবেন বুঝলেনই তো। মানে এখন বলবো 1 বছরে তাহলে কত টাকা সম্ভব। এখন 70 দিয়ে আপনি 12 দিয়ে গুণ দেন, তাহলে কত টাকা বের হয় এটা আপনি বুঝে নেবেন। এখন 2 নম্বরে হইতেছে স্কিল ওয়ার্কার, মানে SSW ভিসাতে যদি কেমন হয়। স্কিল ওয়ার্কারে যদি আপনি আসেন, প্রথমত আপনার বেতন থাকবে 2 লাখ ইয়েন থেকে 3 লাখ ইয়েন, মানে 2 লাখ ইয়েন থেকে 3 লাখ ইয়েন। এখান থেকে আপনি স্কিল ওয়ার্কার যেহেতু আসবেন, সেক্ষেত্রে আপনার সব কিছু নিজের পে করতে হবে। বাসা ভাড়া, গ্যাস বিল, কারেন্ট বিল, তারপরে পানি বিল, তারপরে আপনার খাওয়া দাওয়ার খরচ যা কিছু আছে সব কিছু আপনি নিজে পে করতে হয়। তো কিছু কিছু কোম্পানি আবার হেল্প করে 2-3 মানে হয় বাসা ভাড়া, তো সেক্ষেত্রে পানি বিল, গ্যাস বিল এখান থেকে অ্যাড থাকে, সমস্যা হয় না। কিছু কিছু নিজেরই দিতে হয় কোম্পানি খারাপ থাকলে। তো এখন কথা হলো, বিষয়টা হলো আপনার মনে করেন যে SSW ভিসাতে আপনি জাপানে আসলেন, 2য় মাস থেকে আপনার 13 মাস হিসাব আর কি। 2 মাস পরে তো বেতন পাবেন বললামই। তো 13 মাসের হিসাব হইতেছে 12 মাস। 12 মাসের বেতন পাইলে আপনি কমসে কম যদি আপনি ধরেন যদি 25 মান বেতন পান, 25 মানের নিচে আসলেও দেয় না, SSW ভিসার নিয়ম নাই 25 মানের উপরে। কিন্তু SSW ভিসার নিয়ম হইতেছে আবার বোনাস আছে বছরে 2টা, না হলে কোম্পানি সমস্যা হয়। তো সেক্ষেত্রে বোনাস ধরেন 20-20 40 মান বা 10-10 20 মান, এটা হইতেছে আলাদা বিষয়। মানে এক মানে হইতেছে 10,000 জাপানি ইয়েন, বাংলাদেশের টাকায় হইতেছে 8,000 7,500 এরকম পরে আর কি, ওঠানামা করে, ওটা অন্য বিষয়। তো এখন ধরেন 8,000 টাকায় ধরেন, তাহলে 3 লক্ষ বা 2.5 লক্ষ ইয়েন যদি পান, মানে 2,50,000 ইয়েন, এটা বাংলাদেশের টাকায় ধরলে আপনি 2 লক্ষ টাকায় ধরেন। 2 লক্ষ যদি বেতন পান, এগুলো সব কিছু বাদ দিয়ে আপনি সব কিছু কাইটে সাইটে সব কিছু বাদ দিয়ে আপনি 1,30,000 টাকা বাংলাদেশের টাকায়, মানে 1,30,000 টাকা বাংলাদেশের টাকায় বা 1,20,000 1,10,000 কেউ 1 লক্ষ প্রথম অবস্থায় আপনি পাঠাইতে পারবেন। মানে যদি আপনি 1 লক্ষ এভারেজে 1,10,000 বা 20,000 ধরেন 1,20,000ই ধরেন, একটু বেশি করে বা একটু কম করে, দুইটার মাঝখানে ধরলাম, 1,20,000 করে যদি আপনি এভারেজ দেশে পাঠাইতে পারেন, তাহলে 12 মাসে আপনি 1 বছরের ইনকাম তাহলে কত হইল, এটা আপনি মানে এটা খাইয়ে দেয় সব কিছু বাদ দিয়ে কিন্তু পাঠাবেন বাংলাদেশে। এই হিসাবটা আপনারা করবেন, 12 মাসে 1,20,000 করে এভারেজ করবেন, মানে গুণ করবেন, 1,20,000 দিয়ে 12 দিয়ে গুণ দিবেন, তাহলে কত বের হয় SSW ভিসাতে আপনি সুন্দর করে পায়ে যাবেন গা। এবং SSW ভিসাতে আইতে 3 থেকে 7 লক্ষ টাকার বেশি লাগে না। তো 1 বছরে আইটা উষায় মোটায় আরও বেশি থাকবে মেলা। তো আপনারা SSWতে আসার চেষ্টা করবেন। এখন বলবো আপনার তো টেকনিক্যাল ইন্টার্ন SSW ক্লোজড, এখন হইতেছে আপনার জব ভিসা। যদি জব ভিসাতে আসেন, জব ভিসাতে একটু বেতন কম দেয়। কেন কম দেয়? কারণ জব ভিসাতে কেন যে বেতন কম দেয় এই বিষয়টা, এটা সঠিকটা আমি নিজেও জানি না। আমি এতদিন ধরে জাপানে আছি, নিজেও জানি না। SSWতে বেতন বেশি, জব ভিসাতে বেতন কম। কিন্তু একটা কারণ জানি, এটা হইতেছে জব ভিসাতে হচ্ছে স্কিল ওয়ার্কার না। আর যেখানে পৃথিবীর মধ্যে স্কিল ওয়ার্কার আছে সেখানে বেতনটা বেশি হয়। স্কিল ওয়ার্কারদের বেতন বেশি, কারণ ওরা তো দক্ষ, এই জন্য বেতনটা বেশি হইতে পারে, এই জন্যই। তো জব ভিসাতে বেতন বেশি না, 2 লক্ষ ইয়েন থেকে 2 লক্ষ মানে 2.5 লক্ষ ইয়েন, মানে 20 মান থেকে 25 মানের মধ্যেই হয়, বেশি হয় না, কম হয় কিন্তু বেশি হয় না। তো এক্ষেত্রে আপনারা খাইয়ে দায়ে সব কিছু বাদ দিয়ে, ওই যে হিসেব করলাম, খাইয়ে দায়ে সব কিছু বাদ দিয়ে বাংলাদেশে পাঠাইতে পারবেন 80,000 থেকে 1 লক্ষ টাকা, মানে 80,000 থেকে 1 লক্ষ টাকা দেশে পাঠাইতে পারবেন সব কিছু বাদ দিয়ে। এর থেকে বেশি পাঠাইতে পারতেন না। তো এটা বা এর থেকে কম পাঠাইতে পারবেন, কিন্তু 1,20,000 পাঠাইতে পারতেন না। 1 লক্ষর নিচে, 20,000-এর নিচে ধরেন আপনি হিসাব, ধরেন আপনি এভারেজে 1 লক্ষ টাকা ধরেন, এভারেজে মোটামুটি একটা হিসাব করি, এভারেজে 1 লক্ষ টাকা ধরলে আপনি বছরে 12 লক্ষ টাকা পাঠাইতে পারতেন। আপনি হিসাব করবেন, 12 দিয়ে গুণ দিবেন, যাই হোক, হ্যাঁ 10-20,000 বেশি ধরতে পারেন, কম ধরতে পারেন। তো এই হলো আপনি 3টা ক্যাটাগরির
ভিসা যে 1 বছরে জাপানে শূন্য থেকে আপনি 1 বছরে কত টাকা ইনকাম করতে পারেন। যদি ভিডিওটা আপনার হেল্পফুল হয় বা তথ্যটা জানলে যদি একটু সুবিধা হয় বা কোনো ইনফরমেশন আপনি করে দিয়ে থাকি, তাহলে ভিডিওটা যদি ভালো থাকে বা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ভিডিও আমার চ্যানেলে রহ অনেক আছে, দেখবেন। হ্যাঁ, জাপানে আসার জন্য ফুল গাইড দিয়ে থাকি, কোনো টাকা পয়সা নেই না। যদি কেউ আসতে সমস্যা হয়, কোনো বুঝতেছেন না, কমেন্ট করে জানাবেন। আর বিষয় হলো আপনারা কোন ভিসাতে আসতে চাচ্ছেন এটা আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভালো কোম্পানি খুঁজে পাইতেছেন না বা ভালো কোম্পানি দরকার আমার কাছে জানাবেন। আমি ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। একবারে ব্যবস্থা করে দেবো আমি কথা দিতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব। তো বিষয়টা যদি ভালো লাগে এবং কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে যারা যোগাযোগ করার চেষ্টা করবেন অবশ্যই যোগাযোগ করবেন, ভালো একটা গাইডলাইন দিতে পারি যেন আপনাদেরকে। ওয়েলকাম টু জাপান।